মোহতারাম হাজরিন, ইসলাম আমাদেরকে বলে মানুষের উপর প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দিতে। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার আনন্দটা তা সাময়িক, কিন্তু ক্ষমা করে দেওয়ার আনন্দটা এটা অনন্তকালের জন্য। নিজে ভালো থাকার আনন্দটা এটা সাময়িক, কিন্তু মানুষকে ভালো রাখার আনন্দটা এটা অনন্তকালের জন্য। নিজে খাওয়ার আনন্দটা সাময়িক, কিন্তু মানুষকে খাওয়ানোর আনন্দটা অনন্তকালের জন্য। নিজের হাসার আনন্দটা সাময়িক, কিন্তু একজন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর আনন্দটা এটা অনন্তকালের জন্য। আপনার যদি 10 বছর পরেও মনে হয়, 20 বছর পরেও মনে হয় যে আপনি একজন দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, কোনো মানুষের ভালো থাকার কারণ হয়েছিলেন, কোনো মানুষকে আপনি তৃপ্তি সহকারে খাইয়েছিলেন, কোনো মানুষ আপনার সাথে অন্যায় আচরণ করেছে, আপনি তার প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিলেন, তাহলে এই আনন্দটা 20 বছর পরেও আপনার অন্তরে একটা ঢেউ খেলবে যে আমি একটা ভালো কাজ করেছিলাম। কিন্তু আমরা করি তার উল্টাটা। 10 বছর আগে, 20 বছর আগে আমার সাথে কেউ অন্যায় আচরণ করেছে, আমার কেউ ক্ষতি করেছে, আমরা এটা ভুলতে পারি না। বলে যে তুই আমাকে মেরেছস, তোকেও আমি সুযোগ পেলে হতাই ফেলবো, তুই আমাকে মারছস, তোকে আমি দেখে নিব। এই যে প্রতিশোধের আগুন মানুষের ভিতরটা জ্বালিয়ে দেয়। মানুষ যখন প্রতিশোধ নিতে চায়, তার এই প্রতিশোধের আগুন মানুষের ভিতরটা দাও দাও করে জ্বালিয়ে দেয়। আর যদি প্রতিশোধ না নিয়ে আপনি ক্ষমা করে দেন, দেখবেন সব কিছু পানির মতো ঠান্ডা হয়ে যায়। একটা গবেষণায় দেখা গিয়েছে, যারা মানুষের উপর প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করে দেয়, তাদের রাতের ঘুমটা ভালো হয়, আলহামদুলিল্লাহ। তাদের হার্ট অ্যাটাক হয় না, তাদের স্ট্রোক হয় না, তাদের ভিতরটা ভালো থাকে, তাদের আত্মাটা শান্তিতে থাকে। তার কারণ হলো এই যে ক্ষমা করা, এটা কার গুণ? আল্লাহ রব্বুল আলামিনের গুণ। এই গুণ যদি আপনি অর্জন করেন, তাহলে অবশ্যই আপনার আত্মাটা শান্তি পাবে। এই যে আমরা এখানে যারা আছি সবাই একটু লক্ষ্য করুন, যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দেন, কিন্তু একটা পর্যায়ে গুণ চলে আসবে, হেলান ছেড়ে দেন। এই যে আমরা মসজিদে যারা আছি সবাই একটা উত্তর বুঝে শুনে দেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ছোট বড়, সগীরা কবিরা, ছোট বড়, জাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন সব গুনাহ আমাদের প্রত্যেকের যত রকমের গুনাহ আছে, সাগীরা কবিরা জাহিরি বাতিনি, ছোট বড় গোপন প্রকাশ্য সব ধরনের গুনাহ আমাদের আল্লাহ সবাইকে মাফ করে দেন। এটা আমরা চাই কি চাই না? এটা আমরা সবাই চাই। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেন সূরা নূরের 22 নম্বর আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা চাও না যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেন? আল্লাহ রব্বুল আলামিন বড় ক্ষমাশীল, পরম দয়ালু। তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, তোমরা কি এটা চাও না? আমরা সবাই চাই। চাই কি চাই না? চাই। এবং চাই না শুধু, আমরা দোয়াও করি। লাইলাতুল কদরে আপনারা একটা সুন্নাতি দোয়া করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি দিয়ে, কোন দোয়া করব, কোন আমল করব? আল্লাহ নবী তাকে একটা দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ কি বলবে? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াও তো করি, কিন্তু আমরা নিজেরা একে অপরকে ক্ষমা করতে পারি না, শুধু প্রতিশোধ নিতে চাই। মনে রাখবেন, আপনি যদি মানুষের উপর দয়া না করেন, তাহলে আল্লাহ আপনার উপর দয়া করবেন না। বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ ওই ব্যক্তির উপর দয়া করে না, ওই মানুষের উপর দয়া করে না যে মানুষের উপর দয়া করে না। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেন, ওয়া মান লা ইয়াগফির লা ইগফার লাহু। ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা পায় না যে মানুষকে ক্ষমা করতে জানে না।